কি কেমন হলো? আছো? কেন, শরীর খুব খারাপ নাকি? না, শরীর খারাপ না, শরীর ঠিক হয়ে গেছে। তাহলে আমার কতদিন থাকে? আমার 3 দিনও থাকে না ঠিক মতো। আচ্ছা। আমার খাওয়া আমার এক দাওয়া? শোনো, আমার একজন বন্ধু আমার হুম। ফুলশয্যা রাতের কাহিনী শুনতে চেয়েছে, ঠিক আছে? তো আমি হুম। ফুলশয্যা রাতের কাহিনীটা কিছুদিন পরে বলবো। তার থেকেও একটা, মানে অনেকগুলো ইন্টারেস্টিং ঘটনা আছে। হুম। আমি সেটা একটা বলছি, ঠিক আছে? হুম। একদিন কি হয়েছে, মানে আমার লাইফের ফার্স্ট ইন্টিমেট হওয়া, ঠিক আছে? হুম। ঘটনাটা হচ্ছে, তখন আমি কিসে পড়ি, 8-এ পড়ি। হুম। আমার তখন মানে ইয়েও স্টার্ট হয়নি। হুম। তো একটা ছেলে আমাদের ঘরে থাকতো, ঠিক আছে? দাদা 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 বলতাম। আর হুম। তার সাথে মানে তার সাথেই ফার্স্ট টাইম আমার হয় আর কি, যা হওয়ার। তো এবারে হঠাৎ করে একদিন খুব বৃষ্টি পড়ছে, মানে মারাত্মক লেভেলের বৃষ্টি। আর মা বাকি কেউ ঘরে ছিল না, থাকার মধ্যে ছিল আমার দিদুন, আর ভাই টিউশন গিয়েছিল। আচ্ছা। তো মানে ঘরের যেহেতু দিদুন আছে, তাই কিছু সেরকম ভাবে করতে সাহসও পাচ্ছি না। তো হুম। দুজন মিলে বেরিয়েছিলাম ভাইকে আনতে যাওয়ার নাম করে। তখন আমি 8-এ পড়ি, আমার ভাই অনেকটাই ছোট। হুম। তো আনতে গিয়েছি। তো আনতে যাওয়ার পরে রাস্তার মধ্যে ওরকম অঝোরে বৃষ্টি পড়ছে, রাস্তার মধ্যে আমাদের হালকা ফুলকা স্টার্ট হয়েছে, কেমন? হুম। তো তখন কিছুই ছিল না, মানে ওপরেও মানে ওপরেও কিছু ছিল না সেরকম, আর নিচে তো বুঝতেই পারছিস একদম মানে কচি। হ্যাঁ। তো আহ, ও রাস্তাতে অত জোরে বৃষ্টি পড়ছে, তো রাস্তাতেও কেউ নেই, পুরো লোকজন ফাঁকা। ভাইকে যখন আনতে যাওয়ার আগে রাস্তায় দাঁড়িয়ে অনেক কিছু হয়েছে, ওপর ধরেছে, নিচে ফিঙ্গারিং, হুম। সবকিছুই। তো অ্যাট দিস মোমেন্ট আমি আর মানে প্রথমবার ওটা কন্ট্রোল হয়নি, আর লাগছেও ভীষণ, হুম। মানে মারাত্মক লেভেলের আর কি। ফার্স্ট টাইম করলে যা হয়। তো তারপরে এই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তখন, সেরকম ভাবে আর কিছুই করতে পারলাম না। তো যেহেতু দেরি হয়ে যাচ্ছিল আর প্রচুর লাগছিল, তারপরে কি হুম। করলাম, চলে গেলাম ভাইকে আনতে। ভাইকে হুম। নিয়ে এসে ভাইকে ঘরে ছেড়ে দুজনে আবার বেরিয়েছি রাস্তায়। হুম। রাস্তায় বেরোনোর পরে আবার হালকা ফুলকা আবার হয়েছে, কিন্তু দুজনের কেউই স্যাটিসফাইড হচ্ছি না, কারণ হুম। আসল কাজ তো কিছুই হচ্ছে না। হুম। ভাই তারপর আবার কি করলাম, ঘরে গিয়েছি। ঘরে গিয়ে উম মানে ঘুমো, রাতে? না, বিকেলে। হুম। এবার ঘুমোতে যাওয়া মানে ঘুম পাচ্ছে বা শোবো এরকম এক্সকিউজ দেখিয়ে ভাইও শুয়েছে যথারীতি, আমি শুয়েছি, আর ওই দাদাটাও শুয়েছে। হুম। তারপর ভাইকে সাইডে দিয়েছি, আমি মাঝখানে শুয়েছি, আর ওই দাদাটা আমার সাইডে শুয়েছে। তো হুম। এরকম পজিশনে তারপর ভাই তখন ছোট নিজের মতো, ও মানে শুয়েছে, দিদুনের সাথে কথা বলছে, এ করছে। আর কাঁথার নিচে আমাদের কাজ হচ্ছে। হুম। তো ওটা হচ্ছে ফার্স্ট টাইম আমাদের, তো আমার লাইফের ফার্স্ট টাইম আর কি। তো মারাত্মক লেভেলের লেগেছিল। আর মানে খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল আর কি, খুব ভালোভাবে আমাকে স্যাটিসফাইড করেছিল। যা হয়, প্রথমবার মজা পেলাম, লাগলো হুম। ভীষণ লাগলো, মানে ভীষণ লেগেছে, তারপরে মজাও পেয়েছি দুর্দান্ত। তো তাহলে তো তারপর অয়েল দিয়ে করতে হয়েছে নাকি? হুম, হ্যাঁ, অয়েল দিয়ে করতে হ্যাঁ, হয়েছে? অয়েল দিয়ে করতে হয়েছে। অয়েল ঠিক বলবো না, ওই ভেসলিন জাতীয় আর কি, স্লিপারি জাতীয় কিছু ছিল। হুম। তো তারপরে যেহেতু মজা পেয়ে গেলাম, আর এদিকে ভয়ও লাগছে,
যে যদি কিছু হয়ে যায়, মানে তখন বাচ্চা বাচ্চা বুদ্ধি তো, তখন মনে হতো যে হয়তো কিস করলেও প্রেগনেন্ট হয়ে যাবে, এরকম ব্যাপার আর কি। যা হয় যে মানুষ কিস করলেও প্রেগনেন্ট হয়ে যায়, তখন তো অত কিছু বুঝতাম না। হুম, এবার ভয় লাগছে যে করে তো নিলাম, তারপরে মানে প্রেগনেন্ট আবার হয়ে যাবো না তো। তার কিছুদিন হুম, পরে আমার মানে পেটে একটু ব্যথা ট্যাথা ছিল, তো মা আমাকে বলছিল চল ডক্টরের কাছে নিয়ে যাবো। মানে আমি তো ভয় পাচ্ছি যে শালা কি হলো, কোথা থেকে কি হয়ে যাবে তার মানে ঠিক। আবার এটাও ভাবছি যে ডাক্তারের কাছে গেলে হয়তো ডাক্তার ধরে ফেলবে যে আমি কিছু করেছি, আর তখন হুম, মাকে বলে দিত জম কেলানি খাবো। হুম, এইসব ভাবছি, ভাবতে ভাবতে ঠাকুরের নাম নিয়ে আমি, ঠাকুর বাঁচিয়ে দাও। হ্যাঁ, ডাক্তার যাতে কিছু ধরতে না পারে, আরে বাচ্চা বুদ্ধি হলে যা হয় আর কি, যে ডাক্তার যেন কিছু ধরতে না পারে আর মাকে যেন না বলে। অনেক কষ্ট করে ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার তো বলছে কোনো ব্যাপার না, হয়তো ওই পেটে আহ কিছু ইনফেকশন টাইপের হয়েছে, তো ওটা হুম, মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে। হুম, তারপরে আস্তে আস্তে শুরু হলো, বেশ অনেকবারই হয়েছে। ঘরে যখন কেউ থাকতো না বা রাত্রের বেলা সবাই ঘুমিয়ে পড়লে আমরা দুজন একটা অন্য রুমে গিয়ে দেখাও করতাম, অন্য রুমে যথারীতি সমস্ত কিছু হতো। বেশ ভালো, ভালো ছিল। বাহ, মানে আমাদের ঠিকও ছিল যে আমরা বিয়ে করব, তো তারপরে আর হলো না, কারণ হয়তো ফ্যামিলি থেকে কেউ মানতো না, আর দুজনের ফ্যামিলি থেকেই মানতো না। তো ওর জন্য অন্য কোথাও বিয়ে করে নিলো, আর আমি পড়াশোনা কন্টিনিউ করে তারপরে এবার বিয়ে টিয়ে করলাম আর কি। বুঝলাম। কি কেমন হলো? আছো? তোমার বর কেমন দিচ্ছে? বর তো দিচ্ছে, সেটা ডেলি রাতে, ওটা আমার ইয়ে হয়ে গেছে, ডেলি রুটিন হয়ে গেছে। তবে যাই হোক, তোমার খিদেটা কিন্তু খুব বেশি। হ্যাঁ, খিদে না থাকলে নেওয়া সম্ভব। অবশ্যই। তো মধুও খাও নাকি? হ্যাঁ, খাই। ও, তাহলে আমার মধুটা মুখে নেবে তো? উম, তোমার সাথে দেখা কখন করবো সেটাই ঠিক নেই, মধু খাওয়ানোর চিন্তা করছি। তো আগে তো খেতে চাইতে না, না না করতে কতবার বলেছিলাম। এখন অভ্যেস হয়ে গেছে, এখন মধুর জন্য আমি পাগল, হুম, বুঝেছো? তাহলে ফার্স্ট কার মধু খেলে? ফার্স্ট খেয়েছি আমার হাজবেন্ডের থেকে। আহ, অসুবিধা হয় না প্রথম প্রথম? হ্যাঁ, একটু অসুবিধা হয়েছিল, একটু কেমন কেমন লাগছিল। তোমার তোমার বরকে দিয়েছে, বরের মধু খেয়েছো মানে তোমার বরের তো মানে এসব দিকে খুব বেশি ইচ্ছা। হুম, সেই মজা পেয়েছি। আচ্ছা, এখন তাহলে কোনো সমস্যাই হয় না? না। তাহলে যাক, আমার একটু সুবিধাই হলো, পেলে তাহলে আরো বেশি মজা হবো। তখন তো অনেক কিছুতেই না করতে। হুম। তবে না খেয়ে কিন্তু তোমাকে ছাড়ছি না। ও আচ্ছা, আর যদি দেখা না করি তাহলে? তোমার জন্য গিফট নিয়ে এসে সেইটার জন্য কম করে এসো। গিফটটা কি আমাকে টোপ দেখানোর জন্য? আরে তুমি একটু কেন দেখাবো, দেখাবো ভালোবাসার খাতিরে ডাকছে। ঠিক আছে, আমি দেখা করবো বললাম তো। হুম, দেখো একটু বেশি সময় নিয়ে কিন্তু এসো, হ্যাঁ? কেন মানে 2 বছরের কোটাটা কি একদিনেই কমপ্লিট করে দেবে নাকি? হ্যাঁ, মনে করো তাই। তারপর আমি মানে বাড়ি পর্যন্ত আসতে পারবো তো? চিন্তা নেই, গাড়ি করে দেবো তোমার জন্য। আচ্ছা আচ্ছা, না গাড়ি করে তারপরে দিলেও বাড়িতে ঠিক গিয়ে আছে, তুমি কিন্তু নড়তে পারবে না, চড়তে পারবে, সেটা তোমার প্রবলেম। সেটাই সেটাই, সেটাই আমি বলতে চাই। তবে যা পাবে খুব ভালোই পাবে, মজা বেশি পাবে, একটু বেশি হবে। হুম, তুমি তো জানো আমার অল্পতে আবার হয় না। হ্যাঁ, সেই তো নিশ্চয়ই। যেন দু চারটে হট চুল কাটিয়ে দেবে। ঠিক আছে। না এখন তো পাঠাবো না, এখন পাঠালে আবার তুমি থাকতে পারবে না। আরে এখন থেকেই না গরম করে দাও, ইচ্ছাটা তো বুঝতেই পারছো। সেটা ঠিক আছে, কিন্তু এখন পাঠিয়ে দিলে মুশকিল হয়ে যাবে। রাতেই দেখবে হাতের কাজ হয়ে গেছে, তখন যখন দেখা করবো তখন আর মানে হাতের কাজ হলে তোমাকে ভিডিও করে পাঠিয়ে দেবো। তখন শোনো, তখন ডান্ডা মানে দাঁড়াবে না, সোজা হবে না, ওর ডান্ডা হুম, ঠান্ডাই হয়ে থাকবে। না না চিন্তা নেই, সেরকম কিছু হবে না। যে ঠান্ডা জিনিসটা না, গরমের জন্যই এখনো গরম হয়ে আছে। হুম। এখনই ঝড় তুলে দেওয়ার মতো ক্ষমতা আছে। আচ্ছা, ভালো।
কেন তুমি যতদিন বাইরে ছিলে ওখানে কেউ দেয়নি কলসিতে জল ঢালতে? হ্যাঁ, ওখানে তো এখনো দেখো সময় পাইনি সেরকম, মানে হ্যাঁ কয়েকজনের সাথে কথা হয়েছে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে, কিন্তু সেরকম রিলেশন এখনো কোথাও যায়নি। দেখো বাবা, আবার উইথ প্রোটেকশন করো, উইদাউট প্রোটেকশন করলে তারপর আবার মুশকিল হয়ে যাবে। কোথায় কার যাবো। কলসিতে জল ঢেলে দেবে তারপরে নেই। এত বড় একটা মানে পেট বের করে আসবে এবারে, যাবো, তখন তোমার খেলা সামলাবে। তোমার কলসিতে যখন জল ঢেলেছি তোমার কিছু হয়েছে? হয় না তো। বলা যায় না, না রিস্কের ব্যাপার। তোমার বর কেমন দিচ্ছে? বর তো কলটা কেটে গেল হুট করে, মানে তোমাকে ধরতে গেলাম দেখলাম কলটা কেটে গেল। হ্যাঁ, এবার বলো তোমার বয়ফ্রেন্ডের সাথে ফার্স্ট ফিলিংস বলো। ফার্স্ট এক্সপিরিয়েন্সটা খুবই ভয়ঙ্কর, খুবই রোমাঞ্চকর, খুবই মধুর ছিল। আচ্ছা, কোথায় গিয়েছিলে? বাড়িতে না হোটেলে? না, হোটেলে। আচ্ছা আচ্ছা, তারপরে শুরুটা কি তা হয়েছিল? তারপরে কি শুরুটা হয়েছিল খুবই মধুর ভাবে, মিষ্টি ভাবে, কিন্তু শেষটা হয়েছিল ভয়ঙ্কর মধুর ভাবে। আচ্ছা, ঘটনা বিস্তারিত বলো। বিস্তারিত ঠিক কিভাবে বলি বলো তো, বুঝতে পারছি না তো। আচ্ছা, প্রশ্ন করছি অ্যান্সার দিয়ে যাবে। হুম হুম। ঠিক আছে, কে কে আগে হাত ধরেছিল? ও, আচ্ছা, দাঁড়িয়ে দাঁড়িয়ে না বিছানাতে? বিছানাতেই। শুয়ে না বসে? শুয়ে। ফার্স্ট টাইম হয় নাকি আর কোনো আচ্ছা, ভাবে? তাহলে বসে। না না, শুয়ে। ও, রুমে ঢুকেই শুয়ে পড়েছে দুজনে? হ্যাঁ। আচ্ছা, না, ফ্রেশ হতে একটু সময় লেগেছিল। হ্যাঁ সেটাই। তারপরে হুট করেই তো, এটা তো মেশিন না যে স্টার্ট হয়ে যাবে। না না, সে তো নিশ্চয়ই। একটু তো ফিলিং প্রয়োজন হয়, তাই না? হুম হুম। মানে আগে কিস হয়েছিল না হাত ধরাধরি হয়েছিল শুধু? ফার্স্টে হাত ধরাধরি হয়েছিল, হুম তারপরে জড়িয়ে ধরা হয়েছিল, তারপরে কিস, দেন হুম। আস্তে আস্তে। আচ্ছা, লিপ টু লিপ? লিপ টু লিপ? হ্যাঁ। কতক্ষণ হলো লিপ টু লিপ? টাইম দিতে হবে কি এসব কিছু? ও আচ্ছা, যতক্ষণ সেই মন সেটাই চাইবে যতক্ষণ মনে ততক্ষণ। হয়েছিল। হ্যাঁ। আচ্ছা, তোমাদের কতক্ষণ টানা হয়েছিল? সবকিছু মিলিয়ে অলমোস্ট 40 মিনিট। 40 মিনিট? 40 মিনিটে কভার হলো? আরে একবারেই 40 মিনিট ফার্স্ট একবারই রাউন্ডে। 40 মিনিট? ও আচ্ছা আচ্ছা, মানে অতিরিক্ত উপর উপর থেকেই কাজ বেশিক্ষণ হয়েছে। ফার্স্ট টাইম তো ওটাই হবে না? আচ্ছা আচ্ছা, সে তো হবেই ওটা। মানে সব খোলাখুলি হয়েছিল না খালি উপর হ্যাঁ দিকে? হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে মানে কমপ্লিটলি হতেও অনেকটা টাইম লেগে গেছিল, ঠিক মতন হচ্ছিল না। আচ্ছা, মানে ইন হচ্ছিল না? হ্যাঁ হ্যাঁ ছোট তো তাই লাগছিল। হ্যাঁ। তারপরে আহ, নাড়ানো যাচ্ছিল না, খুব পেন হয় না। প্রথম প্রথম, তারপরে তো কিছু। হ্যাঁ। হম। হ্যাঁ, ওটা তো হবে, মানে ব্যথা হয়েছিল বাড়িতে আসার পরেও? হ্যাঁ, হাঁটতে পারিনি প্রায় 15 দিন। বাবা, মানে ওর সাইজটা তাহলে অনেক বড়। হ্যাঁ তো ওকে বলোনি তোমার এত বড় হলো কি করে? হ্যাঁ, ভয় পেয়ে গেছিলাম রীতিমতন। আচ্ছা, মানে শুধু খেয়েছো না নিয়েছো? দুটোই। আচ্ছা, ফার্স্ট টাইম খেতে কেমন লাগলো? ফার্স্ট টাইম তো ঘৃণাই লেগেছিল। ঢুকছিল না, জোর করে ঢুকলো নাকি? শুধু খেয়েছো না নিয়েছো? দুটোই। আচ্ছা, ফার্স্ট টাইম খেতে কেমন লাগলো? ফার্স্ট টাইম তো ঘৃণাই লেগেছিল। ঢুকছিল না, জোর করে ঢুকলো নাকি? হ্যাঁ। এখন নেওয়ার অভ্যাস হয়েছে না এখনো হয় না? না, হয়েছে। আচ্ছা আচ্ছা, এবারেও না হলে তাহলে তো আমাকে ছেড়ে চলে যাবে। হ্যাঁ একটু তো শান্তি দিতে হবে। অবশ্য চাকরি বাকরি করে ওরকম বয়ফ্রেন্ড ছাড়া উচিত না। তো বিয়েটা কবে করছো? খুব শিগগিরই করছি। দেখো আমাকে পারলে নিমন্ত্রণ করো। অবশ্যই। হ্যাঁ, তবে কিন্তু আমাকে কিন্তু মাঝে মাঝে দিও, ওকে সবকিছু দিলে হবে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
হুম। এত এতদিন সবে নতুন নতুন তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হুম। তবে আমারটাও ভালো আছে। আচ্ছা, হুম। দেখাই যাবে। হ্যাঁ, এখন ছবি তুলে পাঠিয়ে দেবো, দেখো কত বড় তাল গাছ। হ্যাঁ, হ্যাঁ, অসুবিধা নেই, তুমি চাইলে পাঠাতেই পারো। ও আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দেবো। হুম। আমার ডার্লিং দেখেছে আমারটা আচ্ছা, একবার জন্য। ডার্লিং তো দেখবেই। হ্যাঁ, ডার্লিংকে তো ওর সাথে মজাই আলাদা ব্যাপারটা। হুম। অ্যাকচুয়ালি এখন পর্যন্ত যাদের যাদের সাথে হয়েছে না, ডার্লিং সব থেকে বেশি ভালো করে, আচ্ছা। সাপোর্টিং দেয়, ওর সাথে মজাটা বেশি। আর বাকিটা এখন সেরকম কি বলতো, এলো গেল, মানে দরকার মিটলো, খালি এলো পাট করে বেরিয়ে চলে গেল। আচ্ছা। আচ্ছা। মানে ওর যেটা খালি ভিতরেরটা মেটানো, মিটে গেল, সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। মানে একটা যে আনন্দ ফিলিংসটা ভালো করে নেবে সেটা নিতে চায় না। আচ্ছা। আচ্ছা, বুঝলাম। তো সেই জিনিসটা অন্য কারোর কাছে আসে না, তো সেইটাই হচ্ছে একটু প্রবলেম। ঠিক আছে, আমার কাছে পেয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, তোমার কাছে তো পাবোই। ডার্লিং হুম। তোমাকে বলেছে যে তোমারটা ভালো ইয়ে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, একদম। তবে তোমাদের পাশে বাড়ির বৌদিটাকে নজর আছে, ওটার সাথে একটু কথা বলো। হ্যাঁ, হ্যাঁ, দেখেছো না তুমি? দেখ- হেভি না? হ্যাঁ দেখেছি বলেই তো বলছি, নাহলে এমনি বলতো। হুম। দেখে প্রথম দিনই যখন দেখেছি তখনই লোভ লেগেছে। হুম। ওরকম একদম। ওরকম পাওয়া খুব মুশকিল। হুম। তোমার জন্য আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব। এই জানো, আমার একটা গার্লফ্রেন্ড ছিল, সপ্তাহে লাইফের প্রথম গার্লফ্রেন্ড। হুম। ঠিক আছে, ওর সাথে ডেলি সন্ধ্যাবেলায় কথা হতো, মানে সারাদিনই প্রায় কথা হতো, কিন্তু সন্ধ্যাবেলা একদিন কথা বলার সময় মানে ওর পাশে বাড়ি একটা বৌদি আসে, পাশেই থাকে। হুম। তো যখন ঘরে এসছে তখন ওকে, মানে ঘরে বাইরে জল আনতে যাবে না কি আনতে যাবে বললে, বললে ঠিক আছে তুমি আমার বৌদির সাথে কথা বল। হুম। তো যেই বৌদিটা মানে গার্লফ্রেন্ডটা যে বাইরে চলে গেছে, তখন হুম। বৌদিটা শুরু করেছে যে, মানে বলি তোমার একটা কথা বলবো, যে এসব কি বলছো, আমার গার্লফ্রেন্ড শুনলে কিন্তু খুব রাখবে। বলি ওর নেই, এবার আগে ভাবি হয়তো আমার সাথে খেলা করছে, ঠিক আছে, মানে দেখতে চাইছে যে আমি কি রকম করতে চাইছি, মানে হতে পারে না সাইড থেকে যে আমার ক্যারেক্টার জানার চেষ্টা করছে। ও বাবা, আমার তো খুব শখ হয়েছে যে আমি কি করবো না করবো। এবার ঘাবড়ে যাচ্ছি, আস্তে আস্তে ও দেখছি মানে অতিরিক্ত এতে চলে গেছে। তখন আমি বললাম দেখো, আমার মনে হচ্ছে তোমরা জেনে বুঝে এরকম করছো। বলে না না। তারপর বলছে, আমিও তখন শুরু করেছি, আচ্ছা তোমার আর কি খুব ইচ্ছে করছে নাকি? বলছে হ্যাঁ খুব ইচ্ছে করছে, এসে দিয়ে যাও। আমি বলছি, হ্যাঁ যাবোই ক্ষণ তাহলে, কেন তোমার বর দেয় না? বলছে হ্যাঁ দেয়, এই তো আজকে দুপুরেই। হ্যালো, হুম। শুনছো? শুনছি তো, হ্যাঁ শুনছি তো। হ্যাঁ, তো বলছে আজকে দুপুরেই যখন করার জন্য রেডি হয়েছে, সব খুলে খুলে করেছে, সবে ইন করতে যাবে, সেই সময় দরজায় ঢং ঢং করে এসে এই ভোলা 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 ডাকতে দিয়ে চলে গেল। আমার ইচ্ছাটাও পূরণ করে গেল না। মানে আহারে। আমি বলছি খুবই আহা গো কি স্যাড কষ্ট গো, স্টোরি। মানে আমি থাকলে কত যেত। হুম। তারপরে বৌদিটা বলেছিল নাম্বার দেবে, ঠিক আছে। তো আর যখনই নাম্বারের কথা বলছিল, তখনই আমার গার্লফ্রেন্ডটা এসে যায়। তো নাম্বারটাই হয় না, তারপর থেকে আর কথাটা আর 2-3 দিন পর ওই গার্লফ্রেন্ডের সাথেও মানে আমার কথা বলা বন্ধ হয়ে যায়। বৌদিটা হাতছাড়া হয়ে গেল। বৌদিটা কেমন দেখতে সেটা কি বলবো, তুমি তো এখন ছেলে আছে পাশে, হুম। এখন আর কি দুষ্টুমি করা যাবে না? সেটাই। সেটাই মানে, তুই সেটাই, কত বুঝিস। বোঝার কি আছে? ছেলে আসে না চলে গেছে সেটা বল। না। চলে গেছে? না। তোমার ডিম খেতে ভালো লাগে? হুম। ভীষণ। কোন ডিম খাও তুমি? সবাই যেই ডিম খায় আমিও সেই ডিম খাই। আমি কি থোড়ি এলিয়েন যে অন্য ডিম খাবো? ধ্যাৎ, জানো না তুমি, বিবাহিত মহিলারা স্পেশাল কিছু ডিম খায়। হ্যাঁ সেই। হ্যাঁ ওই ডিম তো খাই, ওটা না খেলে হয়? সেটাই
সেটাই বলি। এই ডিমের থেকে ওই স্পেশাল ডিমের প্রোটিন ভিটামিন সব বেশি। হুম, ওই ডিম অরিজিনাল ডিম ওটা। হুম, ওটাই তো বলছি। এইবার বুঝেছি তোমার আসল যে এত যে স্টেমিনা, এত যে তোমার মানে দেখে বোঝাই যায় না, তোমার এখন দেখে মনে হয় যে 22-23 বছর বয়স। সত্যি? একদম সত্যি, ও, সিরিয়াসলি। শরীর মেনটেন করো কি করে তুমি অত শরীরটাকে? কিছুই করি না রে। কিছু তো একটা গোপন টিপস কিছু একটা ইউজ করো যেটাতে তোমার ইয়ে হয়। আমি কিছুই করি না, যা পাই তাই মেয়েদের খাই। হুম, আর তারপরে হচ্ছে কি বলবো, মেয়েদের মেয়েদের বাচ্চা হওয়ার পর হুম, মেয়েদের শরীরে একটু মেদ জমে যায়, মানে চর্বি চলে আসে। হ্যাঁ সেটা আমারও আছে। কোথায় আছে? আর নিশ্চিত ঠোঁটের লাল লিপস্টিকটা পুড়ে গেছিলে, ঠিক? না, তাহলে পার্পল কালারের লিপস্টিক পরে গেছে। আমার পার্পল হচ্ছে তোমার ফেভারিট লিপস্টিকের মধ্যে। কিন্তু দুর্ভাগ্যবশত না ওই লিপস্টিকটা খুঁজেই পাওয়া যাচ্ছে না জানো। ওই শেডটাই আমি আর খুঁজে পাচ্ছি না। একটা কথা বলবো, বল। বিবাহিত মানুষদের কোনোদিন মেয়েদের কোনোদিন লিপস্টিক লাগে না। কেন রে, কি লাগে তা? বর থাকতে লিপস্টিক লাগে? ও কেন? কেন জানো না? না, হুম, বাড়াও তো সাদা, সাদা লিপস্টিক হয়ে যাবে তাহলে বোকাটা। কি হয়েছে? ওটা তো তাহলে সাদা লিপস্টিক হয়ে যাবে। বুঝতে পারছি না। ওটা তো তাহলে সাদা লিপস্টিক হয়ে যাবে। পুরো কথা কেটে কেটে আসছে। কি বলবো? তুমি তো এখন ছেলে আছে পাশে,